নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আমার শ্রদ্ধেয় গুরুজন যারা আছেন সকলকে আমার প্রণাম ও সালাম জানাইয়া আজকে নতুন ভিডিওটা শুরু করতেছি। এখন বাজে প্রায় রাত 10টার মতো আর কি, 10:10-এর মতো। আজকে আপনার ঘুরি বৃষ্টি পড়তেছে, এই কারণে দোকানটা একটু আকবারি লাগাই আলছি আর কি। যে আমার ভাই অপেক্ষায় রয়েছে, মানে শাটারটা ফালাই আমি খালি ঝাড়ু টাড়ু দিয়ে আলছি। সংসারের কিছু প্রয়োজনীয় জিনিস আছে এটি কিনছি, আর টুকটাক দু একটা আইটেম আছে এটি কিনে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই আমার কি। একবারে বাজার নীরব, কারেন্ট নাই গে, তো এদিক দিয়ে আপনার গাড়ি ঘোড়া চলতেছে আমরা অনেক বাড়ির দিকে যাইতেছি গা। আমরা 30 টাকা ভাড়া দিয়ে দুই ভাই আইলাম আর কি। অটো দিয়ে আন যাইল, কিন্তু অটো দিয়ে বটগাছতল পর্যন্ত আপনার থামবে তাই আর কি। কি সুন্দর দেখা যায় রাত্রেবেলা ফুল, দেখছই। আমরা এদিকে একটু আগেও বৃষ্টি আসিন, কখনো আপনার ঘুরি বৃষ্টি পড়তেছে। তো আস্তে আস্তে বাইরে লইয়ে সামনের দিকে আগাইতেছি। আমরা এখান থেকে অতীতপুর থেকে আমরা গ্রামের পর্যন্ত ভাড়া হইলো 10 টাকা আর কি, অটো দিয়ে আইলে। আর আমরা মোটরসাইকেলে আইছি, তো 30 টাকা ভাড়া দিছি। বাড়ির সামনে পর্যন্ত দিয়ে গেছে, আর নাইলে অটো দিয়ে আইলে বটগাছতল পর্যন্ত নামাই দিল। সেই জায়গাটা কেমন লাগলো আর কি। তো এই কারণে রাত্রেবেলা তো ঘুরি বৃষ্টিও পড়তেছে, ভাবলাম আচ্ছা 10 টাকা বেশি দিয়ে এলো, বাড়ির সামনে নেমে ওরি। এই কারণে আর কি দুই ভাই বিল্লা ফেললাম। রাঙাদা মাথার মধ্যে ফ্লোটিং দিছে, বৃষ্টি পড়তেছে। তো বাজার টাজার নাই আজকে রাঙাদা? তোর বাজার টাজার নাই? খাইলে দেখা যাবে একটা। এটা কিনছস? মুহি সিরিন্দা, হলদির গুড়া, বিস্কুট। আমারও টুকটাক বাজার সদাই আছে। রাত্রেবেলা আইলে আপনার ব্যাঙ্গের ডাক এটা সেটা শোনা যায়। হ্যাঁ, 250 তেজপাতা 50 টাকা। ও, জিরা 50। আমারে তো কইছেন জিরার কথা, জিরা আনতাম মনে হয় নাই গে। আজকে সকালে বেলা ওই কইছেন আনবার কথা, আইসি বেলা আর মনে নাই গে জিরা আনতাম। আমরা দুই ভাইয়ের কথা কইতে কইতে বাড়ির দ্বারা আয় পড়ছি আর কি। ওই যে আমরা বাড়ি, আসলে আমরা বাড়িটা তো একটু ভিতরে পড়ছে, পাড়ার লগে না, মাঝখানে কয়েকটা ক্ষেত আছে, ক্ষেত পার হই আর কি, বাড়ির যাওয়ার লাগে আর কি। আমরা আস্তে আস্তে আয় পড়ছি কথা কইতে কইতে। প্রায় সময় চেষ্টা করি দুই ভাই একসাথে আউনের লেগে, কারণ আপদ বিপদের কথা তো কোন যায় না। তো এই কারণেই চেষ্টা করি দুই ভাই একসাথে আউনের লেগে। অনেক সময় ভাই যদি 9টার সময় আরে তাহলে আর দেখা হয় না আর কি, আমি একলা আই। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনারা সঙ্গেই তাহলে আমরা ঘরও যাই, দেখি তারা কি করে। দিনের বেলা তো সবসময় দেখাই, এই যে রাতের বেলা আমরা বাড়ির ঘরের অবস্থা এই অবস্থায় আছে আর কি। সীমারে অনেক ডাক দিলাম, দেখি বোধহয় ঘুমাই আসছে আর কি। রাতের পরিবেশটা আমরা দেখো। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, মাত্র আইলাম আর কি বাজার থেকে। তো আজকে বিকাল বেলা হলো গিয়ে আপনার 3:30 থেকে 4টার সময় কি একটা ট্রেন আয় ময়মনসিং থেকে। এটা বোধহয় আপনার সীমা কটার সময় স্যার গো এই ট্রেনটা? 11টার সময়। ঢাকার থেকে মানে 11টার সময়, 11টার সময় বোধহয় স্যার। তো ঢাকা থেকে যে 11টার সময় ট্রেনটা স্যার কমলাপুর স্টেশন থেকে আর কি। এটা ময়মনসিং পৌঁছে আপনার 1:30 বাজে।
তো আমার মা আইছে ময়মনসিং থেকে আজকে আর কি বিকালে, তো আমার লগে তো আর দেয়া হয়েছে না, আমি তো 3টার আগে জায়গা। তো আমরা মা গেছি স্টেশন থেকে। আমার আমরা দুই মায়ের মধ্যে কিন্তু বিরাট আন্তরিকতা আছে, মনে করি এক বিআইনে আর এক বিআইনে আগে আনতে গেছে আর কি। তো যাই হোক মা আইছে আজকে বিকালে আর কি, আমি হকলে আইলাম, আয়া ভাবলাম যে সবাই সাথে একটু আপনারা দেখাই যে আমার মা যে আইছে। আর তুই আমার ওখানে ঘুমের থেকে ডাকি তুললাম যে উঠকাই আমরা কি খাইছো, দুই বিরিয়ানি একসাথে খাই আছে, মানে আমি আর সীমা খাওয়া দাওয়া করবো। আমার কি সীমা আমার অপেক্ষায় থাকে, ওখান বাজতেছে প্রায় 10:30টার মতো আর কি। আইসি যে কষ্ট হয়েছে না তখন? না কষ্ট হয়েছে না, ভালো মতো আইসি। আজকে মেলা দিন পরে মা আইছে, আসলে খুব ভালো লাগতেছে। বাড়ি ঘরে আইলে মনে করুন যে খুব ভালো লাগে, কারণ হইলো গিয়া মা হে নয় একলা একলা তাহে। হ্যাঁ এনে থাকলে তো মনে করেন যে আমরা দুই মা একসাথে সবাইলে বলা আটাচুরি করতারে। শহরে তো এই সুবিধাটা নাই গে, মনে করেন আমরা বাড়িতে এলে যে শান্তিটা পাইবো, শহরে কি এই শান্তিটা আছে? মনে করেন এই যে জুতা ছাড়া মাটির মধ্যে আডন সবাইলে বলা ব্যায়াম টিয়াম করুন, এটাও তো আছে। দুই মা একসাথে ইন্দা ঘুরবো হিন্দা ঘুরবো, একটা মনেরও তো একটা শান্তির ব্যবস্থা আছে। আর শহরে তো মনে করেন যে বন্দি জীবন, এই যে উড়ান আর বাড়ি উড়ান আর বাড়ি, এছাড়া তো আর কোনো ইয়া নাই। এন 15 দিন থাকলে দেখবেন যে আমার মার চেহারাই পরিবর্তন হয়ে যাইব। তো যাই হোক একটু আশীর্বাদ করবেন যে মা সাময়িক মনে হলেন যে কয়েকদিন ধরে খুব অসুস্থতার ভিতরে আছেন, আপনারা সবাই আশীর্বাদ ও দোয়া করবেন যাতে আমার বাড়িতে আইসে ভগবান যাতে মঙ্গল মতো সুস্থ থাকে, যাতে শরীরটা এটাই। অর্ক অহন সজাগ, তো অর্ক বিস্কুট খাইতেছে আর কি, আর ঈশা অনেক ঘুমানির প্রস্তুতি নিতেছে। এই যে দেখো তোমরা লাগে কিতা আনছি, এই যে এন 4 প্যাকেট দুধ আছে, ঠিক আছে? 4 প্যাকেট দুধ আনছি 10 টাকা দি, 15 টাকা দামের হরলিক্স আনছি 4 প্যাকেট, 2 প্যাকেট ঈশার, 2 প্যাকেট হচ্ছে অর্কর। বাবা ও এটা সকালে দিছিলাম, এই যে আশের দাম দিত যে মা, এটা লেগে পরে এটা হচ্ছে সীমার পছন্দের 1 প্যাকেট হ্যালো বিস্কুট আনছি। এটা সীমার পছন্দের, সীমা তো ঘুম থেকে উঠছো একটু অন্যরকম লাগতেছে। হ্যালো, আর 1 প্যাকেট হচ্ছে ব্রাইট বিস্কুট, এটা আমি পছন্দ করি আর কি। যেহেতু আপনার সকালবেলা মনে করেন যে একটু জল খাবার খাইয়ে যেমন লাগে, একটু চা বিস্কুট খাইয়ে যাই, এটা লাগে আর কি। আর আমার হেরা ঈশা ওরকম আবার এটা খায় না, এই যে তারা লাগে ফুড পান বিস্কুট আনছি 2টা করে 4টা, এর মধ্যে একটা ওরক আত লইছে আর কি। এই আছি না আমরা টুকটাক আজকে বাজার সদাই আর কি। তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আসলে আমি মনে করেন যে হরলিক্স বা এই জিনিসপত্রগুলো মনে করেন যে আমার সাথে যতটুকুগুলো আইছে অতটুক আগে, যেহেতু আমরা বাজার হই তাই ঠিক না সীমা, প্রত্যেক দিন এটা তো ইচ্ছা করলে প্রত্যেক দিনই আনন্দ যাবো। হ্যাঁ হরলিক্স মনে করো যে 2 দিনে 2টা খাইলো, ঈশা আজকে একটা খাইলো, আবার কালকে একটা খাইলো, অর্ক খাইলো, ঠিক না? অনেকেই তো কইতারে যে তো কম কম করে আনছে, আসলে কম কম করে বলতে এই কমের মধ্যেই কিন্তু মজা আছে। ডেলি একটা জিনিস কিন্তু আনার মধ্যে একটা আনন্দই অন্যরকম। তো যাই হোক আমরা এইটুকি নাকি বাজার সদাই আছি আর কি। এখন সীমা আর আমি, সীমা মুখ টুকটা দই আয়ো, হ্যাঁ দুইজনে এক লগে খাইয়া লাইছি, অনেকক্ষণ ধরে আমার লাগে অপেক্ষায় আছি। তো ওখানে সীমা আর আমি একসাথে বইবে, আর ওর কয়দিকে দুষ্টামি করতেছে আর কি, বিছনা টিছনা রেডি করে দিছে। ঈশা আজকে পড়ছিলাম মা সুন্দর করে, তুমি বেশি পড়ছো আর ঈশা কম পড়ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটার বিচার হইব। আইছে না স্যার? হাই এরপরে তো হ্যাঁ বইটা তুই তো, হ্যাঁ কালকে স্যার আইছে তো পড়া দিছে। আচ্ছা 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 বাবা, এটা বিচার হইব। ঈশা দিদি কম পড়ছে, মা তুমি কম পড়ছো বলি বেশি পড়ছো। আচ্ছা সকাল থেকে আমার বাঁশ কাটা শুরু হয়ে গেছে আর কি, নয়ন ভাই বাঁশ কাটা শুরু করছে, ওই যে আরো 2-3 জন আছে, তারা সবাই মিললে বাঁশ কাটতেছে আর কি বাগের পিছে। এটি গুড কত রে নয়ন ভাই? 300, এটি আপনারাই 300 টাকা কিনছুন, আর বেশ বাইন কত রে? এটি তো বাড়ি অঞ্চলে কাঁচার বান্ধনের লেগে বেশি নিব না? ওই যে লোক আছে আস্তে আস্তে তারা সুলায় সুলায় বাইরে নিতেছে আর কি, বাঁশ কাটতেছে। তারা খালি বাঁশের ব্যবসায় করে, সারা বছরই
আর যে বেলা না থাকে বা সে বেলা বাড়ির মনে হয় যে বয়ে থাকে আর কি, এছাড়া অন্য কিছু আর করে না। বর্ষার সিজনে এটি তো সালিবান বান না পয়সা, সালিবান নদী দিয়ে ছাড়বো আর কি। ওই যে এলো আছে আস্তে আস্তে নামাইতেছে, অনেক কষ্ট আছে, প্রচুর পরিমাণে কষ্ট। এটির মধ্যে একটা নামায় নিতেছে, এই যে বাস করতেছে কি পরিমাণ কষ্ট, বাস টানার মতো কষ্ট আছে। এই যে আসলে ওইদিকে নয়ন ভাই কাটতেছে বাস। টোটাল তারা এন থেকে আপনার 500 বাস নিব আর কি। এটি হচ্ছে তারা খাইবার ভাত, যে টাঙ্গাইছে উপরে, এই যে ভাত। ভাই দিদি ভাই কাম কাজ শেষ করলো সীমা, মাত্র আইলো আর কি। আমিও ঘুম থেকে উঠছি, এখন প্রায় সকাল 7টার কাছাকাছি বাজে আর কি, 7টা বাজে না। তো যাই হোক, এরপরে আপনার এইদিকে দেখি খুব সকালবেলাই আপনার 6টা বাজে তোমার বাসওয়ালার আয় আসছে। 500 বাস, 500 বাস, 500 বাস কাটবে, 500 বাস তাহলে তো ভালোই বাজেটে খাইলে এবার ওরে তো আমরা মাঝে মাঝে যে দেখার সৌন্দর্য না, তারপরে তো একটু জঙ্গলটা তো না, এটা ঠিক আছে, বাজারে এমনি কিন্তু আর পয়তে বেশি। আরেকবার দেখবো বেরবো, এই 6 মাসের ভিত্তি দেখবো যে আরেকবার করে বুড়ি আছে গা হইয়া কেক মেক যাবাই 7টা আছে, আরেকবার হয়ে যাইব। তো যাই হোক, দুইজনে আয়া একটু খার হইলাম এই মনোরম বাতাসের মধ্যে। আমরা এই জায়গাটার মধ্যে খার হইলে কিন্তু প্রচুর বাতাস লাগে। তো দুইজনে মিললে একটু খার হইলাম, দুইজনে মিললে একটু গপ্প সপ্প করতেছি আর কি। আজকে তো আবার মা আইছে ময়মনসিংহ থেকে, তো আপনারা তো দেখলেন এই এতক্ষণ যারা ভিডিও দেখছেন, তো আশীর্বাদ করেন মাল লাগিয়া। মা আসলে মূলত আপনার অসুস্থতায় হেন পাও ফুলে জায়গা, আসলে শহরের বাড়িঘর তো, আমি তো আগেই কইছিলাম মানে আমরা বাড়িতে আইলে মনে করেন যে একটু নাতি নাত করে আছে, একটু আনন্দ ফুর্তি করলে, এরপরে মারে লয়ে এনে একটু গেলে, মানুষের মেলো থাকলে কিন্তু মনে করে যে বেশি বেশি মানুষের সাথে কথা টথা কইলে মন কিন্তু পরিবর্তন হয়। মানুষ বয়স হলে পরে কি চায় জানো সীমা, যারা বয়স্কর মানুষ তারা চায় যে আমরা একটু অমুকের লগে কথা কই, তমুকের লগে কথা কই, ঘরের ভিতরে বন্দি জীবনটা যে এটার মতো কষ্ট আর কিচ্ছু কিন্তু নাই। আপনারা একটু কমেন্ট করে জানায়েন যে আমি যে কথাটি কইতাছি এটি কি মানে একজন মানুষ বয়স্ক রইলে পরে সে কিন্তু চায় যে আমি একটু এর সাথে গপ পড়ি, এর সাথে গপ পড়ি, আমার পুরানা লোকটির সাথে একটু গপ পড়ি, তাহলে কিন্তু মনটার মধ্যে একটু শান্তি লাগে। তাহলে কিন্তু মনে করো যে এই আমরা বাড়ি তাইলে কিন্তু মনে হলো যে একটু মাটির মধ্যে ভরাইতেছে, ইন্দে ইন্দে একটু হাঁটতেছে, এর লগে কথা কইতেছে, এর লগে কথা কইতেছে, মনটা একটু ভালো লাগে। কালকে কাডল ফাঁকছি যে আপনার অর্ধেকটা কাডল তো খাওয়া হয়েছে, আরো কিছুটা রয়েছে, অনেক মনে করেন এটা মা ভাঙতেছে, আরো কিছু রয়েছে। আমরা তো আসলে খায়া গোলাই তারি না, মোটামুটি বড়। মা খাইন খাইন কাডল খাইন খাইন, 2 বিয়ানে মিলে খাইন। কালকে মা কালকে তো আইছে বিকালে, তো বিকালে কিছু আনছে আর কি। আসলে আমি না করছি যে কিছু আনন্দ লাগতো, তারপরও জোরাজুরি করে আনছে। বয়স্ক মানুষ
এলা নিজেই তো আইতে কষ্ট হয়। 3 কেজি আটা আনছে। আটাও আনছে? ওই কোটা তো দিদি। আই ভগবান, এটি করে খুদে দিদি আবার এক ব্যাগ হইছে আইতারে না। এটাই তো একটা ছোট্ট মুট্টু কাডল আনছে। কাকলা কাডল তো খাই। হ্যাঁ, এটা তো কাঁচা কাডলের তরকারি খাওয়া যেত না? না, এটা বাতি হইছে। বাতি হইছে না তো। কোসি কাঁচা কাডল শুরু থেকে আনছে। আচ্ছা আচ্ছা, গাছের থেকে হয়ে গেছে। এটা ভালো হইছে। আর তো গাছও নাই গিয়া, কিন্তু ফলে আরেকজনের এনতে আনছে বোধহয় আর কি। যে মালিকের ওই বয়সা গাছের থেকে হেরা গাছের থেকে আনছে। আর আম আনছে আর কি। আমগুলো যে আমটি কিন্তু বড় বড় আছে, মানে গাছের থেকে ভাড়া। এরপরে আপনার ইয়ে আনছে আর কি, ফুয়া ফিডা আনছে। এটা আপনারা অনেক তেলের ফিডা কইন, আমরা এটা ফুয়া ফিডা কই আর কি। একটা একটা করে অনেক বাড়বো, সবাই মিললে ফিটা টিটা খাওয়াইবো আর কি। অর্ক, এই যে তুমি খালি গাওয়া খালি থাকো, মুখটা ধুয়ে এলো। শোনো বাবা, আমার মুখটা ধুয়ে এলো, মুখটা ধুয়ে এলো বাবা। কালকে কিন্তু আছে ফাঁক নাম নিয়া জুসের লাগান করছে, কইরা ভিজে তুইছে, এটা খাইতে আসছে না, ওরা আবার হালাইছে এমন করছে। সকালবেলা 2 মা একসাথে আর সীমা তো ফিডা খাওয়া শুরু করে দিছেন। এটা তো আপনার, আমরা তো এটারে ফুয়া ফিডা কই, তো আপনারা অনেকেই আছেন এটারে আপনার ইয়ে কোন আর কি, তেলের ফিডা। হ্যাঁ, ও সীমা, এই কালকে আমরা যে বাদল দাদা আছে না, আমেরিকা থাকে যে, ওয়েস্টার্ন ইউনিয়ন, হেলে তোমার মারে প্রণাম জানাইছে, কইছে ঈশাওর করে আদর দিও আমার। হ্যাঁ, তো দাদা কিন্তু মানে অনেক ব্যস্ততার ভিতরে থাকে, তো শনি আর ওইদিকে শুক্রবার এই 2 দিন ফ্রি থাকে। আর এছাড়া সারা সপ্তাহ হিলার সুপার শপ আছে, তো বিরাট ব্যস্ততার ভিতরে থাকে। অত্যন্ত ভালো মনের মানুষ, খুব সৎ পরামর্শ দেয় আমারে। এরকম মনে করো যে বেশ কয়েকজন মানুষ আছে, যেমন বাদল দা আছে, এরপরে অলোক সরকার দাদা আছে, এরপরে তোমার আমার এক মাসি আছে আমেরিকার, মানে দেশের বাইরে যারা আমার খোঁজ খবর সবসময় নেয় আর কি। অনেকেই আছে আমার ভিডিও দেখে, তারা মন থেকে আশীর্বাদ করে। এরপরে যারা মনে করে যে সবসময় খবর লয় আর কি, এই যে সেই দিন নিপলুদার বিষয়টা, হ্যাঁ, হেলা সহযোগিতা করলো বাদল দাদা, অত্যন্ত ভালো মনের মানুষ। এলার বাড়ি হচ্ছে ফরিদপুর, বুঝছো? এলার বাড়ির তোমার মোটামুটি বিশাল অবস্থা, বোয়ালমারি আর কি বাড়ি, মানে শহরেই ওনার বাসা। তে ভগবান মা কইতারে না, আমরার ভিডিও যারা দেখে, আমি কয়ে দিতাছি, আমরার ভিডিও যারা দেখে নিয়মিত, তারা সবার লেগে তুমি আশীর্বাদ করবা, ভগবান যাতে সকলের মঙ্গল করে। কথাটা বুঝছো? মন থেকে আশীর্বাদ করবা। এরপরে আমরা নিয়মিত খোঁজ খবর যারা লয়, তারারও তো মনে করে যে আমরা আশীর্বাদ করার দরকার আছে। হ্যাঁ, তারা যাতে বিদেশের মাটিতে তাহে, তারা সুস্থ তাহে, যাতে সন্তান নিয়ে, হ্যাঁ, পরিবার নিয়ে যাতে সুস্থ তাহে, এটাও তো আমরা সুস্থতা কামনার দরকার আছে। ঠিক আছে না? আমরা যেরকম তারারে দেখাইতেছি অনেক কিছু। কালকে আমারে বাদল দা ফোন করছে, ফোন করে তোমার ভিডিও কলে উনি ড্রাইভ করতেছে, ড্রাইভের করার মধ্যে এক হাতে ড্রাইভ করতেছে, এক হাতে ক্যামেরা ধরে আমার ব্যাগ কিছু ঘুরে ঘুরে দেখাইছে। কথাটা বুঝছো? যাই হোক, বাদলদার পরিবার যাতে সুস্থ থাকে, অত্যন্ত ভালো মনের মানুষ, খুব ধার্মিক মানুষ। দোকানের তোমার বিদেশের মাটিতে এলার যে দোকানটা দেখছি, দোকানের মধ্যে রাধা গোবিন্দর ছবি মেলা বড়, কৃষ্ণের ছবি, মানে দোকানে ঢুকতেই রাধা গোবিন্দর ছবি কত বড় করে। আমি যে দোকানে ভিডিও কল দেখলাম, ঠাকুরের প্রতি, গোবিন্দর প্রতি খুব ইয়ে আছে। ভগবান তারে দিছেও, ওনারে 2 হাত ভরে ভগবান দিছে। তো যাই হোক, আপনারা যারা বিদেশের মাটিতে থাকেন, হ্যাঁ, দেশ ত্যাগ করে গেছেন, অনেক বছর ধরে আপনারা বিদেশে আছেন, আপনারা সবার লাগে আপনার মন থেকে আশীর্বাদ ও দোয়া রইল, আপনারা যাতে সবসময় সুস্থ থাকেন পরিবার নিয়ে। যারা নিয়মিত আমরা ভিডিও দেখেন এবং নিয়মিত আমরা খোঁজ খবর লন যারা, তারার কাছে আমরা চিরকৃতজ্ঞ যে আমাদের মতো গ্রামের, প্রত্যন্ত গ্রামের মানুষের লাগেও আপনারা খোঁজ খবর লন, আপনারা মন কান্দে। ঠিক না সীমা? যারা যারা আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন, তা আমার পরিবারের পক্ষ থেকে আপনারা সকলেই যাতে সুস্থ থাকেন, সবসময় ভালো থাকেন, এই কামনা করি আর কি। আমরা কবেটা রেডি হয়ে গেছে, মানে আপনার স্কুলে যাইব আর কি।
মানে তার মা একটু হরলিক্স গুলিয়ে দিছে। এটা দিবা হলো তুমি কালকে খাতা আনছিলা যে বাবা, তোমার কাকার কাছ থেকে এই খাতার দামটা দিবা, বুঝছো? আর 20 টাকা হইলো আইতে যাইতে 5 টাকা ভাড়া, আর 10 টাকা তুমি খাইবা, বুঝছো? ঠিক আছে? আর কালকে যে খাতা আনছিলা সীমা অর্ক বাবুরে বাবু সাহেবুরে দিয়েছে, স্কুলে যাইব। অর্ক তো শিশু অনেক পরে, এটা লাগে আর স্কুল ড্রেস আর দেওয়া হয়েছে না আর কি। স্কুল ড্রেস সামনে বানাইবো আর কি দুর্গাপূজার সময় তোমারে জামা দিয়াম বাবা, প্যান্ট দিয়াম। হ্যাঁ ঠিক না বাবা? তাড়াতাড়ি খাই এলো পরে। হ্যাঁ কিতা কইছে? ও ঈদের সময় তো তোমার জামা কাপড় দেওয়া হইব, দুর্গাপূজার সময় দেওয়া হইব, ঈদের সময়। ঈদ হইলেও তো তুমি নতুন জামা কাপড় পরবা। হ্যাঁ ওই যে অন্যরা দেখে যে ঈদের সময় জামা কাপড় পরতাছে, এটা লেগে ঈদের সময় তুমি লইবা, দুর্গাপূজার সময় লইবা। আমরা ব্যাগ সময় লইয়াম। হ্যাঁ খাইলাও, তাড়াতাড়ি খাইলাও, চুপ করে খাইলাও, তোমার জামা কিনে দিয়াম নে, তাড়াতাড়ি খাইলাও। কিছু না, যাও জায়গা আমি নাকি সীমা জায়গা দোন তো ভালো থাকিও। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়ি থেকে হকলে বাইরিলাম আর কি, অনেক প্রায় ভিডিওর শেষ পর্যায়ে আর কি। অনেক যাই আমি দোকানটা খুলি গিয়ে এখন প্রায় 8:30টার মতো বাজে আছে, আজকে একটু লেট হয়ে গেছে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা কথাবার্তায় অনেক সময় আমরা ভুল ত্রুটি হয়, আমরাও তো রক্তে মাংস মানুষ। যদি মনে কারো কষ্ট লাগে তাহলে দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়। যদি আমরা ভিডিওর মাধ্যমে কারো মনে কষ্ট দিয়া থাকি বা কোনো কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চ্যানেলে নতুন দর্শক হইলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সন্ধ্যা 7:30টার এক নতুন ভিডিওতে।